পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি। আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ইস্তেগফারের পাশাপাশি সাদাকার কথা বললেন, যে সাদাকার অর্থ হলো সাদাকায়ে জারিয়া, স্থায়ী দান। আমরা খানাপিনা করাই, খানাপিনা প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সাহাবীরা কখনো করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তার ওফাতের পরে তার সন্তানেরা, তার দৌহিত্র নাতিগণ, তার খলিফাগণ, সাহাবীগণ কেউ কোনো খানার আয়োজন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অগণিত সাহাবীর পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনজনেরা, তার কন্যা, তার নাতি, তার স্ত্রী অনেকেই মৃত্যুবরণ করেছেন। তিনি কারোর জন্য কোনো খানার আয়োজন করেননি। দোয়া এবং সাদাকা এই দুটো বিষয় আমরা দেখতে পাই। খানার আয়োজনের প্রথম বিষয়টা সুন্নাহ বিরোধী, কাজেই এখানে কবুলিয়াতের সওয়াবের আশা করা যায় না। দ্বিতীয় বিষয়, এখানে আনুষ্ঠানিকতা, সামাজিকতা বেশি। এখানে মানুষ কে কি বলল, কত টাকা খরচ হলো, এটা আর এই ধরনের ইবাদতে এমনি কোন সত্যকার সুন্নাহসম্মত নেক আমলে এরকম চিন্তা থাকলে সওয়াব হয় না। তৃতীয়ত, আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে, সম্মানিত দর্শক, আমরা কিন্তু যারা সমাজে পাপী, মহাপাপী বলে পরিচিত, কুফরিতে লিপ্ত, সালাত মোটেও আদায় করেন না, এদেরকেও কিন্তু দাওয়াত দিই, বরং এদেরকে বেশি দাওয়াত দিতে হয়, কারণ এরা সমাজে প্রভাবশালী। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যখন সমাজের মানুষেরা এই পাপীদের সাথে খাওয়া দাওয়া করে, তাহলে তখন ওই পাপীদের পাপের স্বীকৃতির কারণে আমরাও তাদের পাপের অংশ পেয়ে যাই। কাজে আমি যখন সমাজের পাপী ব্যক্তিকে, স্পষ্ট পাপী, আমরা সবাই পাপী, কিন্তু যে ব্যক্তি মহাপাপে লিপ্ত, সালাত মোটেও আদায় করেন না, সালাতের বিরুদ্ধে কথা বলেন, কুফরি কথা বলেন, মানুষ হত্যা করেন, অনেক মহা জঘন্য অপরাধে লিপ্ত, আমরা তাদেরকে চিনি, কিন্তু এই অনুষ্ঠানে আমরা তাদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, অর্থাৎ তাদের একরাম করছি, আমরা ডেকে এনে তাদের সেই পাপের স্বীকৃতি দিচ্ছি, এটাতে আমরা পাপী হয়ে যাচ্ছি। আপনি হয়তো বলবেন দর্শক, যে তাদেরকে না আনলে তো অনুষ্ঠানই করা যায় না। অনুষ্ঠান করবেন কেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কাজ করতে যেয়েই তো বিপদে পড়েছেন। আপনি গোপনে, যদি কিছু অল্প হতো, গোপনে মাদ্রাসা, মসজিদ, জনকল্যাণে ব্যয় করে দিতেন, সাদাকায়ে জারিয়া করতেন, না পারলে অনস্থায়ী সাদাকায় করতেন, আপনার এই গরুটা, ছাগলটা একটা জনকল্যাণ কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানে এতিমদেরকে দিয়ে দিতেন। আনুষ্ঠানিকতা যেহেতু আপনি সুন্নাহ বিরোধী ভাবে করতে গেছেন, তাই তো বিপদে পড়েছেন। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না। পিতামাতার মৃত্যুর পরে একবার হয়তো 1 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম, সমাজের লোকেরা বলল, হ্যাঁ বিশাল কাজ করেছে, পিতামাতার খুব ভক্ত। কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায়, আমরা কিন্তু আর করতে পারি না। আর এজন্যই সুন্নাহ আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। যদি কোনো সন্তান পিতামাতার মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া করে, তাদের জন্য একটা স্থায়ী দান করে, যে দান স্থায়ী থাকে, কল্যাণ মানুষ পেতে থাকে, সেটা মসজিদ, মাদ্রাসা ইত্যাদি বানিয়ে হোক, কোনো সম্পত্তি সেখানে ওয়াকফ করে হোক, বা কোনো জ্ঞান বিতরণ করে হোক, যেভাবেই হোক না কেন করে, তখন আর বারবার করার প্রয়োজন হয় না। এই কল্যাণের প্রতিষ্ঠান বা কল্যাণের কর্মটা যতদিন চলতে থাকবে, তার পিতামাতা ততদিন কবরে বসে এই সওয়াবটা পেতে থাকবে। কাজেই আমরা সুন্নাহসম্মতভাবে সাদাকা করার মাধ্যমে পিতামাতাকে সওয়াব পাঠানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর আগের হাদিসটায় আমরা আরো কয়েকটা বিষয় জানলাম। দোয়া আমরা সবাই করতে পারি, দান আমরা যে যতটুকু পারি করতে পারি, পাশাপাশি তাদের ওয়াদাগুলো পূর্ণ করা, এটা আমাদের দায়িত্ব। তাদের বন্ধুদেরকে সম্মান করা, এই ব্যাপারেও আরো অনেক সহিহ হাদিস রয়েছে। পিতা এবং মাতা যাদের কাছে অন্তর খুলে বসতে পারতেন, যাদের দেখলে খুশি হতেন, যাদের সাথে গল্প আড্ডা দিতেন, তাদের মৃত্যুর পরও তাদেরকে সম্মান করা, তাদেরকে ইকরাম করা, এটা পিতামাতার ইকরামের অংশ। অন্য একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলেছেন, হঠাৎ এক বেদুইন, বৃদ্ধ বেদুইন পথে দেখা, তিনি তাড়াতাড়ি উঠ থেকে নেমে তার বসার জায়গায় বসতে দিয়েছেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন, অনেক সম্মান করেছেন, নিজের মাথার পাগড়ি খুলে তাকে হাদিয়া দিয়েছেন, চলে গিয়েছে। সাথীরা জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করলেন? এই বেদুইনকে আটানা দিলেই তো খুশি হয়ে যেত, আপনি এত একরাম করলেন কেন তাকে? তখন তিনি বললেন যে এই লোকটা আমার আব্বার কাছে যেত, আব্বার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার খেদমতের অংশ হলো পিতামাতার বন্ধু বা বান্ধবী, পিতামাতার আপনজনদেরকে সম্মান করা। সম্মানিত দর্শক, এ ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে। পিতামাতা যাদেরকে ভালোবাসতেন, জগতে যাদের সাথে এক বন্ধুত্ব ছিল, তাদের সাথে
আমরা সম্মানের আচরণ করা, এটা পিতামাতার প্রতি সম্মান প্রদর্শনের একটা অন্যতম প্রকাশ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, রক্ত সম্পর্ক আত্মীয়তা রক্ষা করা, এটা পিতামাতার খেদমতের সাথে একটা অবিচ্ছেদ্যভাবে জড়িত বিষয়। এ বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, কারণ আল্লাহ তাআলার এই ওসিয়তগুলো বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এসেছে। সূরা আনআমের এখানে পিতামাতার খেদমত সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু সূরা বনী ইসরাঈলে পিতামাতার খেদমতের সাথে আত্মীয় স্বজনের দায়িত্ব পালনের বিষয়টা বিস্তারিত বলা হয়েছে। এজন্য আমরা পিতামাতার বিষয় শেষ করে আত্মীয় স্বজনের বিষয়টা একটু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমরা দেখি পিতামাতার খেদমতের এই সওয়াবের পাশাপাশি পিতামাতার অসন্তুষ্টির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির ভিতরে, আর আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব পিতামাতার অসন্তুষ্টির ভিতরে নিহিত রয়েছে। সম্মানিত দর্শক, তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করা, সেবা করা যেমন মহান ইবাদত, জিহাদের চেয়েও বড় ইবাদত, পিতামাতাকে কষ্ট দেওয়া, তার সামান্যতম অবাধ্য হওয়া কঠিনতম পাপ বলে ইসলাম গণ্য করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়া এবং কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা হারাম করে দিয়েছে। সম্মানিত দর্শক, লক্ষ্য করুন, এখানে দুটোই নারীর কথা বলা হয়েছে। এক নারী আমার মা। সমাজে মায়ের প্রতি অবহেলা অনেক সময় বেশি হয়ে যায়, এজন্য পিতামাতা উভয়ের অবাধ্য হয় হারাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে বললেন, বিশেষভাবে বললেন, মায়েদের অবাধ্য হওয়াটা আল্লাহ হারাম করেছেন। আর কন্যাদের, আর এক নারী যে আমার কন্যা, অথচ সামাজিক অনাচারে একসময় মানুষ তাদের পুঁতে ফেলত, এখন মানুষ কন্যা জন্ম বন্ধ করে, ভ্রূণ হত্যা করে, আবার জন্মের পরে মুসলমানেরাও অনেক সময় তাদের প্রতি আচরণগত ত্রুটি করে, অন্যায় আচরণ করে, কখনো বা অবহেলা, কখনো বা সম্পত্তি থেকে বঞ্চনা দেওয়া, কখনো বা অন্যান্যভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মায়েদের অবাধ্য হওয়া আর কন্যার প্রতি জুলুম করার বিষয়টা বিশেষ করে উল্লেখ করে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন মায়েদের অবাধ্য হওয়া আর কন্যাদের পুঁতে ফেলা। সম্মানিত দর্শক, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হারামের কথাই বলেননি, আকবারুল কাবায়ের, মহা হারামের ভিতরে শিরিকের পরেই পিতামাতার অবাধ্য হওয়াকে গণ্য করেছেন। সবচেয়ে বড় কবিরা আল্লাহর সাথে শিরিক করা, এর পরের মহাকবিরা পিতামাতার অবাধ্য হওয়া। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, অনেক কবিরা আল্লাহ মাফ করবেন, তওবায় মাফ করবেন, অথবা তওবা ছাড়াও আল্লাহ দয়া করে মাফ করতে পারেন। শিরিক আল্লাহ তওবা ছাড়া মাফ করবেন না। আর পিতামাতার অবাধ্যতার জন্য আল্লাহ জান্নাত হারাম করবেন, এটা বিভিন্ন সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের রহমত করবেন না, দৃষ্টি দেবেন না, জান্নাতেও প্রবেশ করবে না। আল আaqu ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য, ওয়া মুদমিনু খামর, যে ব্যক্তি মাদক দ্রব্য গ্রহণে নিয়মিত আসক্ত। আর তৃতীয় ব্যক্তির ব্যাপারে কোন কোন হাদিসে আসছে আল মুতারাজ্জিলাতু মিনান নিসা, যে সকল নারী পুরুষালী পোশাক পরেন, পুরুষালী পোশাক পরিধানকারী, পুরুষের ফ্যাশন ধারণকারী যারা নারী, তারাও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অন্যান্য হাদিসে, দ্বিতীয় অন্য বর্ণনায়, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বর্ণনা করেছেন, যে ব্যক্তি তার পরিধেয় পোশাক অর্থাৎ পাজামা, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি, পিরহান, জুব্বা, টাকনুর নিচে পায়ের গোড়ালির উপরে যে উঁচু হাড় তার নিচেই ঝুলিয়ে পড়ে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন। সম্মানিত দর্শক, পিতামাতার প্রতি অবাধ্যতা হওয়ার যে মহাপাপ, এটা শুধু জান্নাতেই নয়, দুনিয়াতেও এজন্য আল্লাহ তাআলা কল্যাণ এবং অকল্যাণ দেন। পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো আচরণ এবং পিতামাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়তা রক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন। আর পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া যে
রক্ত সম্পর্ক আত্মীয়দের সম্পর্ক নষ্ট করা, এই জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য কিতাবের সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকা লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমা। যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটাকে বাড়িয়ে দেবেন এবং তার রিজিকে বরকত দেবেন, সেজন্য তার রক্ত সম্পর্কের আত্মীয়টাকে সংরক্ষণ করে, হেফাজত করে, অর্থাৎ পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে যে সম্পর্ক আমরা পেয়েছি এটা সংরক্ষণ করতে হবে। তাহলে আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন। সম্মানিত দর্শক, আমরা দুনিয়াতে তো এই দুটো জিনিসের পিছনেই ছুটি। আমাদের সুস্থতা, আয়ুটা বেড়ে যাক, রিজিকে বরকত হোক, এজন্য আমরা কত পাগলের মতো ছুটি। কোথাও টাকা নিয়ে যাচ্ছি, কোথাও সেজদা দিচ্ছি, কোথাও হয়তো তাবিজ কবজ আনার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন সেটাও করছি, আল্লাহ যেটাকে শিরিক বলেছেন সেটাও করছি। উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি দুনিয়ায় কিছু পাওয়া যায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যেটা করলে দুনিয়াতে নিশ্চিত আস-সাদিক আল আমিন, যাকে আমরা মহাসত্যবাদী বলে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, তিনি বলছেন তোমাকে কোথাও দৌড়াতে হবে না, কোথাও যেতে হবে না, তুমি শুধু পিতামাতা এবং রক্ত সম্পর্কের আত্মীয়দের সম্পর্ক রক্ষা করো, সেবা করো, হক আদায় করো, আল্লাহ তোমার আয়ুও বাড়িয়ে দেবেন, তোমাকে আল্লাহ বরকত দান করবেন রিজিকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে অনুধাবন করার চেষ্টা করি। সম্মানিত দর্শক, আজকে আর লম্বা করতে পারছি না, সময় শেষ হয়ে গিয়েছে। আশা করছি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে অন্য কোনো পর্বে এই বিষয়টা আবার আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা ততদিন আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আল্লাহর ইবাদত এবং রাসূলুল্লাহর সুন্নাত পালনের মধ্যে রাখুন। এই দোয়া করে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।